everyone, welcome back to my channel, welcome to my another new vlog. Officially the last day of our college days. বেসিক্যালি কী হয়, আমি যখন থেকে কলেজে মানে ভর্তি হয়েছি, মানে আমাদের গ্র্যাজুয়েশনে যখন থেকে আমি অ্যাডমিশন নিয়েছি, আমি একটা কিছু পারফর্ম করিনি। আমাদের যে এইচওডি ম্যাম আমাদের ফ্যামিলির সাথে খুব ক্লোজ, বাবার সাথে খুব খুব ক্লোজ। তো এইচওডি ম্যাম জানে যে আমি গান শিখেছি অ্যান্ড আমি বিশারদ পাস, কিন্তু আমি কখনো কলেজে গান গাইনি বা কোনো কিছু পারফর্ম করিনি। তো আমাকে ম্যাম বলবো না, মিস, আমরা মিস ডাকি একদম, মানে ছোটো বাচ্চাদের মতন। তো মানে প্রথম থেকে আমাকে বলতো যে তুই এটা গান দিবি না, তুই কি গান দিবি না, গান কেন শিখছস, এরকম করে আমাকে বলতো। তো এরকম এইবার বলছিল যে এইবার একটা গান দিতেই লাগবে মানে দিতেই লাগবে, মিসের সাথে একটা দিতে লাগবে, মিসের সাথে তো সবাই দিতে লাগবে, আর এবার একটা গ্রুপে হোক যাই হোক একটা গান তো আমার করতে লাগবে, স্টেজে তো আমাকে উঠতেই লাগবে। তো এরকম বলতে বলতে প্লাস আরও যারা যারা পারফর্ম ভালো করে ওদেরকেও ফোর্স করা হচ্ছিলো। তো আমরা একটা গ্রুপ বানিয়ে আমরা লাস্ট মোমেন্টে, যেদিন আমাদের ফেয়ারওয়েল, তার আগের দিন রাত্রিবেলা, তাও 11টার সময় আমরা প্ল্যান করি যে আমরা একটা গান দেব। আর এখন গান দেবো তো প্ল্যান করে ফেলেছি, এখন কী গান দেবো কিন্তু আমরা কিচ্ছু তখনও ভাবিনি কী গান দেবো, আমরা জানি না, কিন্তু দেবো। তো কী করা, পরের দিন সকালবেলা, যেদিন ফেয়ারওয়েল ওদিন সকালবেলা উঠে আমরা রিহার্সাল করতে গেছি আমাদের এই ক্লাসমেট একটার বাড়িতে। সকাল 7:30টার সময়, আমার এখন মনে আছে সকাল 7:30টার সময় গেছি। আস্তে কথা কও তোমার গলা নষ্ট হয়ে যাবো, এলাই চলে আছে খাইয়াও লং ইলাইচি না। রিহার্সাল করতে গিয়ে 7:30টার সময় গেছি, আর আমরা বাড়িতে চলে এসেছি 10টার ভিতরে। তার মধ্যে আমরা ডিসাইড করেছি আমরা কি গান করব, কিভাবে করব। আর এত বেশি মানে বলে না, যত মত তত না, সরি যত মত তত না, যত মাথা তত মত, কি না বলে না, সবাই তো আলাদা আলাদা আইডিয়া, সবাই কোন গান ছুয়া তুমি না পুরানো সেই দিনের কথা, একটা না দুইটা আছে, সবগুলো দেখতে হবে তো পুরো। কিছু আমার হাসিটা বাজে ভাই ডায়নের মতো। কিন্তু তো অবস্থায় আসছি সব জনগণ ভালো লাগে এটা আমার হ্যাজ কামিং তো দেরি our late comer is also লেট কামার একদিন কোনি লেট আইছি সবাই একটা সকাল সানডেস থেকে ইগু আনছে এডিট করার লাগি আমি গাইতেও শিখব কিটা গাইতাম কৌসান তুমি কও না আবি না যাও সরি না দনি মানুষ না ওই ভাই ওরা একটু পড়ে পড়ে উঠাইছি তারপর গিয়ে একটাতে আমরা ফিক্স হলাম। লাস্টে রাখতো বসকে স্নেহা শিবার দীপজ্যোতি। ও মা তুমি বাংলা গান ঠিক আছে, বাই হিন্দি তো ভারতা না তো হিন্দি সব ফটো ভালো একটু জানো আর দেখা লাস্ট লাস্টে দেখলে আরে পুরো বলতা যায় আমি হোম লে যাও না কালকে হোম লে গ্রুপ দিছা তুমি কো বললা গানা তুমি গ্রুপ লে গ্রুপ দিছি কি যাও চলো চলো আমার নাম চলো পুরো না গাই গাই চলো তোরা যদি না এটা গ্রুপ দিছি ওটা দিলা আমরা দেখব না বাংলা আমার ভালো লাগে কোনো ইয়ো মেশআপ
ছাড়ো ও ওটা গান দো একটা গান দো একটা গান দে মিশাপ মেশাপ পারা যায় না পাঁচজন ওটা গাই না যেটা আগে বলছো পুরো তাই করে আমি তাই ভিডিও করলাম তাই আমরা সবাই করে ওটা দিতে স্টাইল এটা ব্লগ আইব না ওকে ছবি আপনার এইরকম দেখে আর তারপর আচ্ছা সাথে কি হাফ পাইনি নাচ লাগি দেইতা আর কি দাদা কি আরে তো তারপর 10টার সময় বাড়িতে এসে রেডি হয়ে আমরা গেছিলাম আর আমার মনে আছে আমাদের রেডি হয়ে যেতে লেটও হয়েছিল মিস তো ভাই ফোন করে একদম তোমরা যদি না আসো আমি তো চলে যাবো এরকম এরকম অবস্থা তো তারপরে গেছি ফেয়ারওয়েলে গিয়ে আমি অনেক কিছু মানে আমার মানে অনেক আমি ভাবিনি আমি আমার ফেয়ারওয়েলে এত ইমোশনাল হয়ে যাবো একটা টাইমে তো ভাবতাম আমি আমার ফেয়ারওয়েলে সবচেয়ে বেশি খুশি আমিই থাকবো বাট নো আই ওয়াজ রং আমি ফেয়ারওয়েলে গিয়ে বসে আমার ফিল হয়েছে যে ও মাই গড হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং কারণ সব সময় আমি কলেজে কিছু পারফর্ম করিনি বাট আমি কলেজে না আমি তো খুব মজার জিনিস শিখেছি সেটা হচ্ছে কি অর্গানাইজ করা জিনিস অর্গানাইজ করা প্রোগ্রাম অর্গানাইজ করা অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড এসবের ব্যাপারে খুব বেশি শিখেছি খুব বেশি আমি মানে আমাকে বলো না আমাকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে বলে আমি করে ফেলবো এরকম এরকম মানে আমি এত পাকাভুক্ত হয়েছি অল থ্যাঙ্কস টু ডক্টর দেবাশিস গুহ ঠাকুরতা স্যার অ্যান্ড সুমি মিস আমি যাকে বলছি অ্যাকচুয়ালি সুকন্যা চৌধুরী ম্যাম ওরা ওরা কখনো আমি পড়াশোনা করতে কখনো ভালো পাই না আর ওরা আমাকে এরকম করেও নি আমি কিউবিজার যে আমি মানে নিজের থেকে কিছুটা করার যে চেষ্টা করছি ওরা ওই জিনিস আমাকে এত বেশি ওনারা ওই জিনিসও আমাকে খুব বেশি সাপোর্ট করেন আর আমি যে অর্গানাইজ করতে ফেলতে পারি অ্যাক্টিভলি কাজ করতে পারি এইসব জিনিস আমাকে খুব এনকারেজ করেছেন আর যখন আমি কি আমার নিজের ফেয়ারওয়েলে বসেছি না তখন আমার মনে হয়েছে যে অ্যাডমিশন নেওয়ার পর থেকে সব মানে একটা হয় না ও এটা তো ফেয়ারওয়েলের সিজন ইভেন্টস দেওয়ার পরেই মনে হতো যে ফেয়ারওয়েলের সিজন এসে গেছে তারপরে একটা টাইম আসতো যে টাইমে মনে হতো বিশ্বকর্মা পূজার সিজন এসে গেছে তো যখন কি আমি আমার ফেয়ারওয়েলে বসেছি আমার হঠাৎ করে আমার মনে হয়েছে যে হোয়াট ইটস মাই ফেয়ারওয়েল মানে হোয়াট দ্য হেল মানে বহুত খারাপ লেগেছে মানে ভীষণ খারাপ লেগেছে মানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম খুব অ্যান্ড তারপর স্যার ম্যাম ওনাদের স্পিচ অ্যান্ড অল আর ওইখানে বসে সব কিছু দেখছিলাম শুনছিলাম সবার স্পিচ শুনছিলাম আর পুরো লাস্ট আমার যে গ্র্যাজুয়েশন যে এত কিছু হয়েছে সব কিছু মনে পড়ে যাচ্ছিলো যেরকম কিছু ফ্রেন্ডস দিয়েছে যারা নিঃসন্দেহে আমাকে এমনি অনেক বেশি এনকারেজ করে অনেক বেশি মানে নিঃসন্দেহে কেন বলছি মানে নিঃস্বার্থে আমাকে অনেক বেশি এনকারেজ করে আমাকে অনেক বেশি মোটিভেট করে মানে রোজ কথা হয় না আমাদের কিন্তু রোজ কথা হচ্ছে রোজ খুব কথা হচ্ছে এরকম না কথা হয় যখন তখনই আমরা একজন আরেকজনকে মোটিভেট করছি একজন আরেকজনের মানে এরকম না কি একজনের দুঃখ দিয়ে মানে একজনের দুঃখ দিয়ে আরেকজনকে আমরা ড্রেইনড আউট করে ফেলছি এরকম না মানে মোটিভেট করছি এরকম টাইপের আমি ফ্রেন্ডশিপ পেয়েছি কিন্তু ট্রাস্ট মি পুরো গ্র্যাজুয়েশন লাইফটা আমার জন্য ভীষণ টাফ ছিল আমি সবসময় সব কিছু হাসি মুখে হ্যান্ডেল করে ফেলি আর মানে এত কিছু আমাকে দেখে বোঝা যায়ও না আর আমার টেনশন আমার স্ট্রেস আমার প্রবলেমস আমি বেশি দেখাই না কাউকে আমি পছন্দ করি হেসে আমার প্রবলেমস আমি যার সাথে শেয়ার করছি আমি যদি আমার প্রবলেমস শেয়ার করে ফেলি কারোর সাথে বা বাজে সাইডস বাজে ঘটনাগুলো যদি আমি কারোর সাথে শেয়ার করে ফেলি বুঝতে হবে মানুষটা খুব ক্লোজ নাহলে আমি আমার প্রবলেমস এগুলো আমি শেয়ার করি না
আমি দেখাই না। আমাকে তো আমার বাড়ির লোক তো আমাকে বলে যে তোকে 1 কোটি টাকা দেওয়া হবে, তুই টেনশন কর। মানে ওরা হয় আমার টেনশন হয় না, কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখাই না। আমি আমার গ্র্যাজুয়েশন লাইফটা আফটার সেকেন্ড সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টারের পর থেকেই আমার গ্র্যাজুয়েশন লাইফটা ভীষণ টাফ ছিল, ভীষণভাবে টাফ ছিল, অনেকভাবে টাফ ছিল। অ্যান্ড আমি এই কথাটা না বলে আমি পারবো না যে তখন যদি আমার যে দেবাশিস স্যার আর সুমি ম্যাম যদি আমার সাথে থাকতো না, মানে ম্যামকে তো আমি ফোন করে পর্যন্ত আমি বলেছি যে মানে আমার কি প্রবলেম হচ্ছে আর আমি কি ফেস করছি। আর একজন এইচওডি ম্যাম কত বেশি বিজি হতে পারে একটা মানুষ, কিন্তু যেভাবে আমার কথা শুনতেন উনি। আর দেবাশিস স্যারকে আমি হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে আমি এত বেশি ডিস্টার্ব ছিলাম না, লিটারেলি আই ওয়াজ, মানে আমি বলে লাভ না, আমি বোঝাতে পারবো না। আর আরেকটা জিনিস আমি না বলে পারবো না, সুমন আর মামনি ওই টাইমে যদি আমাকে ওরা এনে অক্সিজেন দিত না, আমি হয়তো বা বাঁচতাম না, হয়তো বা আমি গ্র্যাজুয়েশন ছেড়ে দিতাম। কারণ ভীষণ 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 টাফ টাইম ছিল আমার জন্য। আর ওই টাইমে আমি অনেক কিছু শিখেছি, মানে বলে না যতই টাফ টাইম হয়ে যাও, মানে মানে প্রে করো, কাম থাকো, চুপচাপ থাকো, নিজের মধ্যে থাকো, কিপ প্রেইং। আমি ওই জিনিসটা ওই টাইমে আমি রিয়েলাইজ করেছি। আর তখন এক টাইমে আমার সত্যি আমার মনে হয়ে যেত যে কেন মানে বাজে মানুষদের সাথে কেন ভালো হয়ে যাচ্ছে আর ভালো মানুষের সাথে কেন বাজে হয়ে যাচ্ছে। কারণ তুমি যাই করো, তুমি তো নিজেকে বলে না যে নিজের কাছে তো নিজে মিথ্যে বলা যায় না। বাট মানে আমি নিজেকে অনেকভাবে ভাবতাম যে হয়তো বা আমার ভুল আছে, হয়তো বা অনেক কিছু এরকম ব্যাপার আছে, আমি ঠিক না বা এরকম। কিন্তু তারপরে একটা টাইমে মনে হতো যে আমি কী কী করেছি, আমি তো এরকম করেছি, আমি তো ওরকম করেছি, এরকম কেন হয়ে গেল। আমার মাথাটা জাস্ট মানে তখন মনে হতো এক একটা টাইমে যে এরকম করে ফেটে যাবে আমার মাথা। মানে এত খারাপ টাইম ছিল, এত টাফ সিচুয়েশন ছিল। বাট I overcame. Whatever. আমি একটা জিনিসই শিখেছি এইসব এত কিছুর থেকে, আমি একটা জিনিস শিখেছি আর পুরো গ্র্যাজুয়েশন লাইফটা আমাকে এই জিনিসটাই শিখিয়েছে যে টেবিল টার্ন হতে টাইম লাগে না, সময় ঘুরতে সময় লাগে না, আর কর্মা পেজ ব্যাক। মানে আমি এখন ব্লাইন্ডলি, আমি আগে একটু ডাউট রেখে বিশ্বাস করতাম ব্যাপারটা, এখন আমি ব্লাইন্ডলি বিশ্বাস করি। ব্লাইন্ডলি মানে আমি জানি, বিশ্বাস না ঠিক, আমি জানি যে কেউ যদি এটা করছে মানে এটা হবেই, আমি জানি। মানে আমি নিজের চোখে দেখেছি ভাই কীভাবে, মানে তুমি কারোর সাথে খারাপ করতে চাচ্ছ তো তোমার সাথে যে কীভাবে খারাপ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, আর যে খারাপ করছে না যার সাথে খারাপ হচ্ছে ও বুঝতে পারবে না যে কীভাবে কী হয়ে গেল। জাস্ট এইভাবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। লাইফ এত কঠিন না, মানুষ চেনা এত কঠিন না, আর মানুষ চেনার এত দরকারও নেই। জাস্ট নিজেকে ঠিক রাখো। নিজেকে তুমি যখন ভালো পজিশনে রাখবে, নিজেকে যখন তুমি ঠিক পজিশনে রাখবে, তোমার সাথে ঠিক হতে বাধ্য, তোমার সাথে ঠিকই হবে। যদি তোমার সাথে খারাপ কিছু হয় তখন তুমি বুঝবে যে তোমাকে কোনো খারাপ কিছুর জন্য তোমাকে প্রিপেয়ার করা হচ্ছে। জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস, সব কিছু ঠিক হবে আর সব কিছু এইভাবে ঠিক হয়ে যাবে। তুমি বুঝতে পারবে না কীভাবে কি ঠিক হয়ে গেছে, কটা হয়ে যাবে। হ্যাঁ, আই এম সো গ্রেটফুল টু এভরিওয়ান। সত্যি আমি ভীষণ গ্রেটফুল আমি। তুমি যদি এখনও কলেজ লাইফে থাকো, প্লিজ এনজয়, প্লিজ টেস্ট অল দ্য সিচুয়েশনস, অ্যান্ড আমি তোমাকে অ্যাসিওর করছি সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। অ্যান্ড study hard. Okay, bye. I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around.
Yeah, you showed me colors, light in the darkness. You were the only